আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির টপিক মূলত কি। আজকের ভিডিওটির টপিক হচ্ছে যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন, কিন্তু যখন আপনারা এই ভিডিওটি এডিট করেন এবং এডিট করার পর আপনারা শর্ট ভিডিও করেছেন, বাট এটা এডিট করার পর আপনারা যখন ইউটিউবে আপলোড করতেছেন তখন আপনাদের এই ভিডিওটা শর্ট হচ্ছে না, ইউটিউবে কিন্তু ভিডিও আকারে পাবলিশ হচ্ছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই ফাইল অপশনে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট করবেন। আমি এখানে অলরেডি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। এটা যারা মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করেন তারা সবাই কাজটা পারবেন। যাই হোক, আপনারা এখানে রাইট ক্লিক করে একটি ভিডিও এখানে ইম্পোর্ট করবেন। আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক দিয়ে একটি ভিডিও ইম্পোর্ট করব। এই যে আমার এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করব। এরপর ভিডিওটা সিলেক্ট করার পর ওপেন অপশনে ক্লিক দিলাম এবং এটাকে আমি এভাবে টেনে ছেড়ে দেব। দেওয়ার পর এটা আমার সিকোয়েন্স অপশন থেকে আমার এটার সাইজ করতে হবে। এই জন্য সিকোয়েন্স এই অপশনে আমি ক্লিক দেব। সিকোয়েন্স সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সিকোয়েন্স, এখানে আমার কাস্টম, এখানে আমি সিলেক্ট করব কাস্টম। এখানে 1920 এবং 1080 এই কাজটা আপনাদের এখানে যে কাজটি করতে হবে এই 1920 এই জায়গায় নিয়ে আসবেন এবং 1080টা এখানে দেবেন। ফার্স্টে দেবেন 1080 আর লাস্টে দেবেন 1920। এখানে আমি 1080 দিব। 1080 দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করব। এইগুলো সেম এরকমই রাখবেন। রাখার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এই যে এখানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার এখানে এইরকম কাট হয়ে গেছে। যাই হোক, কাট হয়নি, আমি এখানে এটা রোটেট করব। রোটেট করার জন্য এইভাবে আপনি এখান থেকে ধরে এটাকে রোটেট করে দেবেন। এই যে এখানে একটি হ্যান্ডেল শো করবে। আরেকটা সিটিং থেকেও করতে পারবেন, অত প্যারা নেওয়ার দরকার নেই আপনাদের। জাস্ট এই হ্যান্ডেল ধরে এভাবে আপনারা রোটেট করে এটা সমানভাবে রোটেট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে আমার এই ভিডিওটা রোটেট করে শেষ। আমি এই ভিডিওটার একটু কালার দিব। কালার দেওয়ার জন্য আমি কালার প্যানেল থেকে এখানে স্টোনটা বাড়িয়ে দিব। স্টোনটা একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দেব। এখান থেকে আমি টেনটা একটু বাড়িয়ে দেব। আমার স্মুথ একটি কালার চলে আসছে। এখানে আমি এটা আনলিঙ্ক করে দিয়ে এখানে একটি অডিও অ্যাড করব। এখানে আনলিঙ্ক করে দিলাম এবং এখানে একটি অডিও ফাইল নিয়ে আসব। এখানে একটি অডিও ফাইল অ্যাড করার জন্য আমার অডিও ফাইলটা এখান থেকে নিয়ে আসবো। প্রোগ্রাম ফাইল আছে, সো এখান থেকে আমার এই অডিও ফাইলটা মিউজিক ফোল্ডারের মধ্যে আছে। আর মিউজিক ফোল্ডার থেকে এই অডিও ফাইলটা এখানে ইম্পোর্ট করব এবং এইখানে আমি এই অডিও ফাইলটা সিলেক্ট করে দিলাম এবং এখানে ইম্পোর্ট করলাম। আমি এইখান থেকে অডিওটা নিব এবং এইখান থেকে এতটুকু নিয়ে এতটুকু আমি কাট করব। এখানে চাইলে আপনি এই যে এই টুলস ব্যবহার করতে পারেন অথবা আপনি এটাকে টেনে কাট করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটাকে কাট করলাম। কাট করার পর আপনারা দেখতে পারতেছেন এই যে আমার এইটা সুন্দরভাবে এই ভিডিওটা এখানে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি এই ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য যে কাজটি করব, এখান থেকে এক্সপোর্ট অপশন দেখতে পারবেন অথবা আপনারা এই যে ফাইল অপশনে ক্লিক করেও আপনারা সেম এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ট্রিক্সটা ফলো করলে আর আপনাদের অন্য কোনো ভিডিও ফলো করতে হবে না। আপনারা এই যে ফাইল অপশনে ক্লিক দেবেন, ফাইল অপশন থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি এক্সপোর্ট অপশনে অলরেডি আসি, এর জন্য এই এক্সপোর্টটা হাইড হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন এক্সপোর্ট অপশন। এখানে আমি এইচডি কোয়ালিটি এটাই সিলেক্ট করে দিলাম, হাই কোয়ালিটি এইচডি, এবং এইখান থেকে আপনি H2 এটাই
264 এটা আপনি দিবেন 264 এটা দেওয়ার পর 64 দেওয়ার পর আপনি এখানে ভিডিও এই অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে আসার পর আপনার এইখানে হচ্ছে মেইন কাজ, এখানে আপনার এটার সাইজ করে দিতে হবে কাস্টম করে দেওয়ার পর আপনি এইখানে এই যে লকটা রয়েছে এই লকটাকে আপনারা এখানে আনলক করে দেবেন। এই যে এখানে আমি ক্লিক দিলাম এবং এই লকটাকে আমি আনলক করব। এই যে এখানে যখন আনলক হবে তখন আপনি এখানে ওয়েট হাইটটা কাস্টমাইজ করবেন। এখানে আমি দেবো 1080 এবং এখানে দেবো আমি 1920। দেখুন এই যে সাইডে কিন্তু আমার সাইজগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে। এখানে আমি দেবো 1920। এরপরে আমি এখানে এটাকে এন্টার দেব। দেখুন এখন কিন্তু আমার এটা ফ্রেম রেট কিন্তু ফিক্সড একটি ফ্রেম রেট এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আপনারা এগুলো কাস্টমে রাখবেন, এগুলো আপনাদের তেমন একটা কিছু করার প্রয়োজন নেই। এরপরে আপনারা যে কাজটি করবেন, এখন ভিডিওটাকে সেভ দিয়ে দেবেন। এখানে আমি এই যে এক্সপোর্ট এই অপশনে ক্লিক দেব। এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পর এই যে আমার এটা এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ ভিডিও রেন্ডারিং হচ্ছে। আমাদের এই এক্সপোর্ট অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমি আপনাদেরকে শর্ট ভিডিও আপলোড দেখিয়ে দেব। ভিউয়ার্স, ফাইনালি আমার এই ভিডিওটা এক্সপোর্ট শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার এই ভিডিওটা যেটা এইমাত্র এই এডিটিং করলাম। এই ভিডিওটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এখন এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। এর জন্য আমি ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর আমি এখান থেকে এই যে আপলোড বাটন রয়েছে, এই যে ক্রিয়েটর অপশন, এই অপশনে আমি ক্লিক দেব। ক্রিয়েট অপশনে আপলোড ভিডিও এই অপশনে আমি ক্লিক দেব। আপলোড ভিডিও এই অপশনে ক্লিক দেওয়ার পর সিলেক্ট ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর আমি যে ভিডিওটা এক্সপোর্ট করেছি এই ভিডিওটা এখানে দিয়ে দেব, আপলোড দেব। এই যে আমার এই যে এই ভিডিওটা এখন আমি এখানে আপলোড দেবো। এর জন্য ওপেন বাটনে ক্লিক করব। আর এইটা আপনার প্রজেক্ট ফাইল সেভ করে রাখবেন। নেক্সট টাইম আপনাদের ভিডিও এডিট করার জন্য কোনো প্যারা হবে না। জাস্ট আপনারা এখানে ভিডিও এনে ছেড়ে দিবেন আর এখানে এটা সুন্দরভাবে এখান থেকে এডিট করবেন। তাহলে আপনার নেক্সট টাইম আর এগুলো সাইজ করতে হবে না। আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব এবং এখানে আমরা এই ভিডিওটা এসইও করব। এসইও করার পর আমরা এটা আপলোড দিয়ে দেখব যে এই ভিডিওটা আসলে শর্ট হয়েছে কিনা। আমার এখানে অলরেডি এসইও করা শেষ। আমি এখানে ট্যাগ এবং টাইটেল সব কিছু দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এর জন্য অবশ্যই আপনারা এখানে নো এটা সিলেক্ট করে দেবেন। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক দিলাম। এরপর আমি নেক্সট দিব, এখানে নেক্সট অপশনে ক্লিক দেব এবং এখানে আমি পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে যাবে। আমি যদি এখন শর্টসে এসে দেখি তাহলে আমি দেখতে পারবো আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি আমার চ্যানেলে আসব, এখান থেকে ইওর চ্যানেল এই অপশনটাতে ক্লিক দেব। ইওর চ্যানেল অপশনে ক্লিক দেওয়ার পর আপনি শর্ট একটি ট্যাব দেখতে পারবেন। শর্টে আমি ক্লিক দেব, দিলেই দেখতে পারবো যে আমার এখানে অলরেডি আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু এখন আমার শর্ট আকারে কিন্তু এখানে আপলোড হয়েছে। আপনারা দেখুন, এই যে আমি যে কেবল ভিডিওটা আপলোড দিলাম এটা কিন্তু এখানে শর্ট শো করতেছে, অর্থাৎ এটা আমাদের শর্ট ভিডিও। এভাবেই মূলত আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা শর্ট ভিডিওটা তৈরি করবেন। এই যে আমি যদি এখানে শর্ট ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে শর্ট ভিডিও আকারে এখানে শো করতেছে। এইভাবেই মূলত শর্ট ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করতে হয়। এই যে আমি কিন্তু এখানে শর্ট ভিডিওটা আপলোড করেছি। সো যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।